বাংলাদেশ আনসার বাহিনী একটি শক্তিশালী বাহিনী যারা দেশের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগকালীন সহায়তায় সবসময় প্রস্তুত। আজ আমরা আপনাদের দেখাবো আনসার ব্যাটালিয়নের কঠিন ও শৃঙ্খলাবদ্ধ ট্রেনিং এর ভিতরের চিত্র। তো চলো গাইস ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখবা। 1948 সালে প্রতিষ্ঠিত আনসার বাহিনী আজ দেশের সবচেয়ে বড় নিরাপত্তা বাহিনীর একটি। আনসার ও বিডিবির উভয়ের সদস্য সংখ্যা বর্তমানে 1 লাখেরও বেশি। তাদের 3টি প্রধান ভূমিকা: 1. আইন শৃঙ্খলা রক্ষা, 2. জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা, 3. দুর্যোগকালীন সহায়তা। কিন্তু এসব কাজের পিছনে আছে বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল। তাদের ট্রেনিং: বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে আনসার ট্রেনিং সেন্টার। এখান থেকে আধুনিক সুবিধা সম্পূর্ণ ব্যাংক, ট্রেনিং ক্লাসরুম, ফায়ারিং রেঞ্জ, জিমনেশিয়াম, মেডিকেল সাপোর্ট ইউনিট আর বিশাল প্যারেড গ্রাউন্ড। প্রতিটি নতুন রিক্রুট এখানে প্রথম দিন থেকেই শৃঙ্খলার অধীনে। দিনের শুরু হয় ভোর 5টায়। বিছানা গুছানো, ব্যাগ পরিষ্কার রাখা, ইউনিফর্ম চেক সবকিছুতেই থাকে কঠোর শৃঙ্খলা। প্রশিক্ষণের শুরু থেকেই প্রত্যেককে শেখানো হয় সময় অনুভূতিতা, দায়িত্ববোধ এবং দলগত শৃঙ্খলা। প্রত্যেকদিন সকালে ঘন্টার পর ঘন্টা চলে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং। রিক্রুটদের শক্তি বাড়ানোর জন্য পুশ আপ, পুল আপ, রশি বাওয়া, রোড ম্যাচ সবকিছুই করানো হয়। শক্তি ও সহনশীলতা ছাড়া একজন ব্যাটালিয়ন সদস্যকে কল্পনা করা যায় না। অস্ত্র ব্যবহারে পারদর্শিতা আনসার সদস্যদের অন্যতম দক্ষতা। প্রতিটি রিক্রুট শিখে নেয় অস্ত্র খোলা ও জোড়া লাগানো, নিশানা ঠিক রাখা এবং কন্ট্রোল ফায়ারিং কৌশল। কমব্যাট ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে শেখানো হয় দলগত অভিযানে কাজ করা, সন্ত্রাস দমন এবং প্র্যাকটিক্যাল মুভমেন্ট। শুধু শারীরিক শক্তি নয়, একজন আনসার সদস্যের প্রয়োজন জ্ঞান। তাদের শেখানো হয় আইন, প্রশাসনিক নিয়ম, মানবিক আচরণ এবং নিরাপত্তার কৌশল। তাদের তৈরি করা হয় সচেতন নিরাপত্তা কর্মী হিসাবে। বাহিনীর প্রয়োজন অনুসারে দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ। ভিআইপি প্রটোকল, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার সবকিছুতে আনসার সদস্যরা দক্ষ। প্রশিক্ষণের বড় একটি অংশ মানসিক দৃঢ়তা তৈরি করা। এখানে শেখানো হয় টিম ওয়ার্ক, নেতৃত্বের দায়িত্ব এবং চাপ সামলানোর কৌশল। সুস্থ মনোবল ছাড়া একজন আনসার সদস্য সফল হতে পারে না। কয়েক মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে নেওয়া হয় কঠোর পরীক্ষা। শারীরিক ফিটনেস, অস্ত্র চালনা এবং নেতৃত্বের দক্ষতা মূল্যায়ন করে প্রার্থীদের আনসার ব্যাটালিয়নে অন্তর্ভুক্ত করা হয়। আনসার ব্যাটালিয়নের প্রশিক্ষণ কেবল একটি চাকরির প্রস্তুতি নয়, এটি দেশের অঙ্গীকার। এই প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠে এমন একটি বাহিনী যা যে কোনো পরিস্থিতিতে দেশের জন্য সবকিছু দিয়ে প্রস্তুত। আনসার ব্যাটালিয়নের সদস্যদের অস্ত্র চালনায় দক্ষ করা হয়। ফায়ারিং রেঞ্জে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে শুটিং প্রশিক্ষণ করানো হয়। শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি দায়িত্ব শিক্ষা দেওয়া হয়। এই বাহিনীর সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের শৃঙ্খলা। প্রত্যেক দিন রুটিনে থাকে নির্দিষ্ট সময় জাগ্রত হওয়া, সঠিকভাবে ইউনিফর্ম পরিধান, সময়ের আগে পিটির মাঠে উপস্থিত হওয়া। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখো।